আমরা 3D অবজেক্ট তৈরি করতে পারি কিভাবে এবং 3D এক্সট্রুড এন্ড ভিভেল কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং আরো অন্যান্য যেমন এনভেলপ ডিস্টোর্ট এর র‍্যাপ কমান্ডটি কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং আরো অন্যান্য কিছু কমান্ড আমরা এই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে জানবো কিভাবে এই প্রজেক্টটি করা যেতে পারে তা লক্ষ্য করা যাক। তার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে এর 410 পিটি এবং 6 হোয়াইট হিসেবে এবং আমরা এখানে ব্লু কালার ব্যবহার করব অথবা আপনি অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, আপনার প্রয়োজন মনে করে যে কোনো কালার নিয়ে কাজ করতে পারেন অথবা আমরা এই কালারটি ব্যবহার করতে পারি। ওকে, এখন আরো একটি টুলস নিয়ে কাজ করব, সেটি হচ্ছে ইলিপস টুল। 27 পিটি এবং 27 পিটি। ওকে, দুটিকে অ্যালাইন করা যাক, মিডল অ্যালাইন। স্ট্রোক হিসেবে 6 পিটি এবং এর ফিল অপশনটিকে নান করে দিলাম। অবজেক্ট থেকে পাথ আউটলাইন স্ট্রোক, এখন এর স্ট্রোকটিকে বাদ দিলাম। কালার হিসেবে সিলেক্ট করলাম। এখন এই অবস্থায় এটিকে ডিভাইড করব পাথফাইন্ডার দিয়ে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওকে, এখন এই গ্রুপিং অবস্থায় এই অবজেক্টটিকে এনভেলপ ডিস্টোর্ট মেক উইথ র‍্যাপ আর্ক এবং 1 প্রিভিউ দেখতে পাচ্ছেন, হরিজন্টালি ব্যবহার করতে হবে। ওকে, এখন 3D এক্সট্রুড এন্ড ভিভেল, এখানে মান দিব -31 -10 and পার্সপেক্টিভ হিসেবে 130 আর এখানে আমরা 400 ব্যবহার করব। ওকে, আমাদের ডিজায়ার যে প্লেটটি সেটি পেয়ে গেলাম। এই ক্ষেত্রে এটিকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। এক্সপ্যান্ড করার পর এটিকে Ctrl+C এবং Ctrl+B ব্যাক পেস্ট। ভালো করে বোঝার জন্য উপরটিকে আমরা হাইড করে দিলাম এবং কালার হিসেবে ব্ল্যাক, সলিড ব্ল্যাক এবং ইফেক্ট থেকে ব্লুরার, গ্লোসিয়ান ব্লুরার এবং 33। ওকে, শ্যাডো তৈরি করার জন্য জাস্ট ওকে এই টুলটি দিয়ে অর্থাৎ লাইন টুলটি দিয়ে একটা লাইন অঙ্কন করব এবং এর স্ট্রোক পিটি থাকবে 0.5 এবং এর কালার হিসেবে থাকবে গ্রে। একে আপনার প্রয়োজন অনুযায়ী ট্র্যাক এন্ড পেস্ট অর্থাৎ কপি পেস্ট যেটা Ctrl 8টি ব্যবহার করা যাক। এখন একে অবজেক্ট থেকে মেক উইথ র‍্যাপ এবং স্টোর 45 -45 ব্যবহার করি। ব্যবহার করা গেল। একে এক্সপ্যান্ড করার পর এর Ctrl+C Ctrl+F প্রেস করে কপি পেস্ট, ফ্রন্ট পেস্ট এবং একে
সমান সমান অবস্থায় অর্থাৎ আমাদের যে পেজগুলো হবে সেগুলো অঙ্কন করার জন্য এটাকে নির্বাচন করলাম। এটাকে আগে গ্রুপিং করে নেই, extrude and bevel গ্রুপিং করার পর -35 31 -10 পার্সপেক্টিভ হিসেবে এখানে আমরা 138 এবং 400 অ্যাম্বিয়েন্ট লাইট, অর্থাৎ এখান থেকে লাইটিংটা পরিবর্তন করে দিতে পারি। অ্যাডজাস্ট করে আপনার প্রয়োজনীয় মানটি বসিয়ে নেবেন। ওকে, এখন একে এর উপরে এনে ছেড়ে দেই, তবে এটাকে আরেকটু ছোট করা গেল। আমরা এডিট থেকে এডিট কালার, স্যাচুরেট, ওকে, এবার একে এক্সপ্যান্ড করা যাক। এক্সপ্যান্ড করার পর Ctrl+C Ctrl+F ফ্রন্ট ফেস এবং এর কালার হিসেবে আমরা আরেকটু কালার 75% এবং স্ক্রিন। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে পেন টুলের সাহায্যে আমাদের একটি 3 অ্যাঙ্কর পয়েন্ট বিশিষ্ট একটি বক্ররেখা আঁকতে হবে, অথবা আপনি ইচ্ছা করলে এর কর্নারের ভিতরে এটা। ওকে, এখন এর স্ট্রোকের ভিতরে গ্রে কালারটি ব্যবহার করা গেল, আর একটু লাইট ব্যবহার করলাম এবং এর ফিল অপশনটিকে নান করে দিলাম। এই স্ট্রোকটিকে 1 অথবা 0.75 পিটি ব্যবহার করা যাক। পূর্বের ন্যায় এর উপর 3D ইফেক্টটি ব্যবহার করা গেল, -35 31 -10 পার্সপেক্টিভ 130 এবং 400 অ্যাম্বিয়েন্ট লাইট, অথবা আমরা আরেকটি লাইট ব্যবহার করতে পারি এক্ষেত্রে। দেন আমরা ওকে করে চলে আসব। একে আগে অ্যাডজাস্ট করে নেই। এবার অ্যাডজাস্ট করার পর এর ভিতরে আমরা কিছু টেক্সট অথবা কিছু আর্টওয়ার্ক ইনপুট করব। তা কিভাবে করা যেতে পারে লক্ষ্য করুন। এখানে আমরা কিছু আর্টওয়ার্ক দেখতে পাচ্ছি। এগুলো ভেক্টর অথবা বিটম্যাপ অথবা টেক্সট, আপনি যেগুলো নিয়ে কাজ করতে চান এগুলোকে সিম্বল হিসেবে তৈরি করতে হবে। প্রথমে মনে করি এই লাইনের ভিতরে যেগুলো আছে সেগুলোকে সিম্বল হিসেবে পরিণত করব। সিম্বল হিসেবে পরিণত করার জন্য আমরা পূর্বেই জেনেছি বিভিন্ন টুলস এবং প্লেটের কিভাবে কাজ করা যেতে পারে। সিম্বল থেকে একে গ্রাফিক হিসেবে সেট করব এবং এর নাম দিব ইলেকট্রনিক 1। সিম্বল হিসেবে তৈরি হয়ে গেল। তারপর একে নাম দেব ইলেকট্রনিক 2 এবং গ্রাফিক হিসেবে সেট করব।
এখন আমরা অ্যাপিয়ারেন্স প্লেট থেকে এর 3D পজিশন এর কিছু পরিবর্তন আনব। ম্যাপ থেকে প্রথমেই রয়েছে এই সারফেসটি, এবং এখান থেকে আমরা ইলেকট্রনিক 1 সেট করে দেব। এভাবে এগুলোকে ইনপুট করে ওকে করে চলে আসব। আমার মনে হচ্ছে যেন এটি একটি বই, এর ভিতরে এগুলো ক্যাটালগ হিসেবে দিয়ে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে আমরা লেখাটিকে আগে সিম্বল হিসেবে সেভ করব, যদিও আমরা একটু আগে গ্রাফিক্সগুলোকে সিম্বল হিসেবে সেভ করে কিভাবে এখানে ইনপুট করা যেতে পারে দেখলাম। তা করার জন্য নিউ গ্রাফিক এবং এখানে একটা নাম দেব টেক্সট। ইনপুট করার জন্য আমরা একে সিলেক্ট করব এবং অ্যাপিয়ারেন্স প্লেট থেকে 3D এক্সট্রুড এন্ড ভিভেল অপশনকে ডাবল ক্লিক করে এর ম্যাপ আর্ট অপশনটিকে অ্যাক্টিভেট করার পর আমরা সিলেক্ট করব কোথায় আমরা এই সিম্বলটি ইনপুট করতে চাচ্ছি। এখানে সিম্বলটিকে ইনপুট করব। সিম্বলটিকে অ্যাডজাস্ট করা যাক স্কেল অন ফিট, অথবা এটাকে মার্জিন হিসেবে ব্যবহার করা যাক এবং উপরে কিছু ছেড়ে দিয়ে ব্যবহার করা যাক। ওকে ওকে, এখন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের সিম্বলটি ইনপুট হয়ে গেল। সিম্বলটি যে ইনপুট হয়েছে তা ভালোভাবে বোঝার জন্য এখানে জুম ইন করা যাক। আপনারা লক্ষ্য করতে পারতেছেন এখানে জুম ইন করার পর লেখাগুলো দেখা যাচ্ছে। ওকে, আমাদের আরো কিছু কাজ রয়েছে, করে নেই। এখন একটি রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকা যাক। এর ডিফল্ট সেট নেওয়া গেল এবং যে লক করার পর আমরা আরো কিছু কাজ করব। এর কালার হিসেবে আমরা একটি কালার ব্যবহার করব। একে বেশ কয়েকটি কপি করা যাক। ওকে, এই তিনটিকে আমরা এখন সিলেক্ট করে উপরেরটি দিয়ে কাটবো। উপরেরটি দিয়ে কাটার জন্য লকটিকে খুলে নিতে হবে। তিনটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ডিস্টোর্ট র্যাপ টুইস্ট প্রিভিউ দেখা যাক। ওকে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং নিচেরটিকে উপরে আনা যাক। বক্সটিকে উপরে এনে পাথফাইন্ডার দিয়ে কেটে নেব। কেটে এখন আবার এক্সপ্যান্ড করা যাক। এক্সপ্যান্ড করার পর এখন আরেকটি বক্স আঁকা যাক এবং বক্সের ভিতর একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করা যাক এবং গ্রেডিয়েন্টটি রেডিয়াল হিসেবে ব্যবহার করলে এর ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটিকে আমরা পিছনের দিকে নিয়ে যাই। তার সাথে আমাদের এটিকেও গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ওকে, আমাদের আশানুরূপ রেজাল্টটি এখন আমরা দেখতে পাচ্ছি। এভাবে আপনারা এই প্রজেক্টটিকে ট্রাই করবেন, পরবর্তীতে ব্যবহার করে তার সর্বাধিক ব্যবহারসমূহ অর্থাৎ 3D এর সর্বাধিক ব্যবহারসমূহ বুঝতে পারবেন।